এমন একটি ভিডিও রিকোয়েস্ট করেছো, সিরিয়াসলি আমি তো শকিং। আর এটা কিন্তু যে কোনো সময় রিমুভ হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে আমাদের ভিডিও তোমার নাও দেখতে পাবে ভিডিওটি, একদম। এবং চ্যানেল ডিলিটও হয়ে যেতে পারে। মানে বুঝতে পারছিস, কারণ এমন একটি বিতর্ক ভিডিও, যেহেতু হুজুর কি, আমরা হুজুরকে জানি যে ওয়াজ মাহফিলের ভিডিও, মানে ওয়াজ মাহফিল করে হ্যাঁ, কোনো হুজুর রাজনৈতিক দলকে। মানুষরা তারা কি করবে, খারাপ মানুষকে ভালোর পথে আনবে, তাই না? ভালো একদম ভালো কিছু তারা বলবে, তাদের থেকে আমরা শিক্ষা পাবো, তারা আমাদের গুরুজন, তাই তো? যে একদম শিক্ষা। আর তারা কোথায় কি করছে, রাজনৈতিকের বিষয় ঢুকছে, কেন এটা হবে? এটা অ্যাকচুয়ালি উচিত কি বা উচিত সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখলে আমরা বুঝতে একদম। অ্যাকচুয়ালি পারবো। হ্যাঁ, তো আজকের ভিডিও টাইটেলটি হলো দাঁড়িপাল্লায় ভোট দেয়া যাবে না। তো কেন দেয়া যাবে না সেই বিষয়টা আজকে শুনবো, একদম। কারণ এই বিষয়টা খুবই খুবই গম্ভীর একটা ভিডিও। হুম, যেহেতু ওনার নাম হচ্ছে গাজী সুলাইমান আলী, তাই তো? হুম। তো অবশ্যই দেখবো, খুব সুন্দর একটা ভিডিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। আর মেইন ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটি শুরু শুরু করা করা যাক। আমাদের দেশে এখন একটা বিতর্কিত প্রতীক বাংলাদেশে আছে, দাড়িপাল্লা। জানেননি? আমার কথা কয় না, জানেননি? এটা কার দল? কথা কয় না কেন? এটা জামাতের দল। ইসলাম বলবেন না, ইসলাম বলবেন না, জাস্ট শুধু জামাত বলবেন, কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই। হ্যাঁ, কথা বলেন না কেন? তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই। কি বলছে সে? জুয়া, জিনা, ব্যভিচারের চাইতে ভয়ঙ্কর অবস্থা হলো এখন বর্তমানে। আজকে দেখি ফেনী সোনাগাজীতে মহিলারা তালিম করাচ্ছে, খেয়াল করেন। এখন আমার তাৎক্ষণিক মনে হয়েছে মহিলারা তালিম করাচ্ছে। এই আপনাদের এই দৌলতপুরে যেন এই দল যেন আসতে না পারে, খেয়াল করবেন। কেন জানেন? একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে, তিনটা পুরুষের যেই কোনো একটা পুরুষ তার সাথে থাকতে হবে। হয় তার স্বামী, না হয় তার বাবা, না হয় তার উপযুক্ত সন্তান। কথা বুঝতে পারছেন? এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায়, এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোনো বিধান ইসলামে নাই। যা হোক, তারা যাইয়া ইসলামের দাওয়াত দিতেছে। এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে। দিনের দাওয়ার পরে আপনার ওনারা বলতেছে, মহিলারা বলতেছে, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আপনারা ভিডিওটা দেখবেন, আমি আজকে দেখছি। আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই। তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাড়িপাল্লায় ভোট দিবেন। আরে আওয়াজ তুলে কান নামিয়া নাউজুবিল্লাহ। কি অবস্থা! আপনি রাজনীতি করবেন, করেন, হ্যাঁ, জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যার যে দল ভাল লাগে আপনি করেন, কিন্তু মানুষের ঈমান, আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। দারুণ বলেছে হুজুর। আমার কথায় আপনার কি রাগ হয়েছে? একদমই। এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিয়েছে? কথা বলেন, দিয়ে দিয়েছে? সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্রলোক বলতেছে, এও জামাতের লোক, এমপি পদপ্রার্থী সম্ভবত, মুরব্বী, আমি বুঝি না এদের কি হয়েছে। এরা বলতেছে যে আপনি যদি দাড়িপাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার ওয়াজ শোনার কোনো অধিকার নেই। আপনি আসবেন না। কি অদ্ভুত আচরণ! এগুলো বিশ্বাস করলে মান থাকবে? কয়দিন আগে ফেনীতে মারামারি হয়েছে, ফেনীতে মারামারি হয়েছে। এক ভদ্রলোক বলতেছে ও জামাতে, ওই ভদ্রলোক বলতেছে মসজিদে যদি কি করা না যায়, মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায়, মসজিদে আযান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি গতকালকের ওয়াজে মসজিদ নিয়ে আলোচনা করেছি। এদিক তাকান। আল্লাহ রাসূল বলেছেন এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। কি? এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। নবীজি নামাজরত অবস্থায় এক ব্যক্তি মসজিদে এসে ডেকে ডেকে বলছে, তোমরা কেউ কি আমার লাল ওটটা দেখেছো? তখন রাসূল নামাজ শেষ করে বলে দিলেন, তোমরা সবাই তার জন্য দোয়া করো, সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। তার কারণ কি? কারণ তার লাল ওটের তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই, মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য। ঠিক কি না বলেন? আর যারা বলেন। সম্মানিত উপস্থিতি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে আপনারা জামাতের ভাইরা থাকতে পারেন, আমি আপনাদেরকে হাত জোর করে বিনীতভাবে বলছি, আপনি রাজনীতি করবেন, আপনি রাজনীতির ধারায় থেকে রাজনীতি করেন, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম নিয়ে, মুসলমানের ঈমান নিয়ে কি করতে পারবেন না। আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনার হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য?
আমাকে বলা হয়েছে বাংলাদেশে গণভোট হবে, হ্যাঁ না হবে? হানা ভোট নিয়ে আপনার কি মন্তব্য? আমি হানা ভোটের পক্ষে নই। কেন হানা ভোটের পক্ষে নই আমি আপনাকে বলি। আপনি যদি হায়ের পক্ষে দেন তাহলে তারা সংস্কার করবে, কথা বলেন। আর যদি আপনি নায়ের পক্ষে দেন তাহলে তারা কি করবে? সনদ বাতিল হয়ে যাবে। কেন আমি হানা ভোটের পক্ষে নই আমি বলি, এটা আপনাদের জেনে রাখা দরকার। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বলবে আমরা মূর্খ, আমরা বুঝি না। এই দেশ আপনার না, শুধু আমাদের সবার, ঠিক কিনা বলেন? এই দেশে যত শ্রেণীর মানুষ আছে সবারই বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই দেশ আমার আপনার সবার, দেশকে নিয়ে ভাবার দরকার সবার আছে। তার কারণ হলো আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি, এটা আমার প্রেম, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই শেখ হাসিনা নামার পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙা হয়েছে। যারা আজকে হানা ভোট নিয়ে মাঠের মধ্যে তোড়জোড় চালাচ্ছে, তারা একটা মানুষও কিন্তু মাজারের পক্ষে কথা বলে না। অথচ এই বাংলাদেশের জন্ম দিয়েছে, ইসলাম এনেছে, তাওহীদ এনেছে কারা? আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সংবিধানে বিসমিল্লাহ, তাদের যে সংস্কার, এই সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকবে কিনা? আমরা আল্লাহর হুকুমে বিশ্বাস করি, আল্লাহর আইনে আমরা বিশ্বাসী। এই সংবিধানের মধ্যে এটা থাকবে কিনা এটা আমাদেরকে আগে জানতে হবে, তারপরে আমরা ডিসাইড করবো আমরা হ্যাঁ না ভোটে কোনটা দিব। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই যে কয়েকদিন আগে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, হাদিকে মারা হয়েছে না? কথা বলেন না কেন? হাদিকে মারা হয়েছে, হাদির বিচার হয়েছে। এই একটা যুবক ছেলে মারা গেছে, যুব দলের একটা নেতা মারা গেছে, গুলি করে তাকে মেরে ফেলেছে, তার বিচার হয়েছে। তো কিসের সংস্কার? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কি সংস্কার করবেন? আজকে কতদিন যাবত গ্যাস নাই, গত পরশুদিন আমার বাসায় গ্যাস নাই, সারা দিন আব্বা খোঁজে, বিকেল বেলা কোত্থেকে গ্যাস সিলিন্ডার আনছে। কোথায় গেল? এটা আমাদের খনিজ সম্পদ, কোথায় গেল? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, ঈমানটা ধরে রাখা অত্যন্ত মুশকিল, অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। এই দেশ বাঁচাতে হলে আপনার সবাইকে ঘুম থেকে জাগতে হবে। আবেগ দিয়ে আমরা কাজ করতে চাই না। এই দেশের জন্য সবাই মিলে কাজ করতে চাই, তবে বিবেক দিয়ে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আবেগ কিছু সময় টিকে, কিন্তু বিবেক চিরজীবন অমর। কথা বলেন। একদম। এখন পর্যন্ত ওয়াজগুলো করেছি, যারা বিবেকবান তারা ব্রেইনে সেটআপ দিবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তারা যে বক্তব্যগুলো দিচ্ছে, একটার পর একটা বক্তব্য দিচ্ছে, ঈমান শেষ। যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? আমি কিন্তু, আপনি আমাকে বলতে পারেন হুজুর আপনি কি রাজনীতি করেন? না, আমার জীবনে কোনোদিন আমি মিছিল মিটিং এ যাই নাই, আমি রাজনীতি করি না। কিন্তু যখন দেখলাম যে তারা মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি শুরু করেছে, তখন তো আর কথা না বলে উপায় কথা বলেন, উপায় আছে। এই জামাতের একজন নেতা এমপি প্রার্থী, তার নাম ফয়জুল হক না কি জানি, সঠিক বলতে পারবো না। সে একটা উঠান বৈঠকে গেছে মানুষকে দিনের দাওয়াত দিতে, কি দিতে যাইয়া বলতেছে সে সারা জীবন পাপ করছে। কিন্তু এখন যদি সে বিড়ি টানতে টানতে, স্মোকিং করতে করতে কেউ কি যাইয়া বলে যে তুমি দাঁড়িপাল্লায় ভোট দাও, এই কথাটা বললেই নাকি তার সব গুনাহ মাফ। কি অবস্থা! এগুলো কি মুসলমানের কথা? বলাও মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্যযন্ত্র, এইগুলোর পাশাপাশি আমাদেরকে এই জায়গাগুলোতেও সচেতন থাকতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ, আমি নেমে যাব। না না, এই গজল কই যেতাম না, আমার ওয়াজ আর একটু বাকি আছে, একটা গজল গাইতাম। আচ্ছা, যাওয়ার সময় একটু গাইয়া যাব। তবে এতক্ষণ যে আমি ভয়ঙ্কর ওয়াজটা করলাম, আচ্ছা আমি যে এতক্ষণ এই কথাগুলো বলছি আপনাদের কি রাগ হইছে? জামাতের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। তারাও আমাদের মানুষ, আমিও এই দেশেরই মানুষ। এই আমিও যদি অন্যায় করি, জামাতের লোক আমাকে বলে দিক যে ভাই তোমার এটা ভুল, আমি মেনে নিব। কিন্তু তুমি তোমার ভুলটা মেনে নিতে পারো না কেন? কথা বলেন না কেন? তুমি যখন ভুল করবা তুমি বলো না কেন আই এম রিয়েলি সরি? কিন্তু তোমরা তো সরি বলো না, উল্টা প্রতিবাদ করলে তুমি বলো এটা অমুকের দালাল। ঠিক, এটা বাস্তব কথা। হ্যাঁ, এটাই বল। কথা বলেন না কেন? আপনারা মানেন বা না মানেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা সবাই সচেতন থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হিসাবে প্রথম আমাদের ঈমান, এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না। থাকবে? আরো জোরে বলেন, থাকবে? থাকবে না। সবচেয়ে বেশি মজার খবর কোনটা জানেননি? বলবো? সবচেয়ে বেশি মজার খবর হলো
আমরা যখন মিলাদুন্নবীতে নবীজির মিলাদুন্নবী করি তখন কিন্তু তাদের দলের আলেমদের কিন্তু ঘুম হারাম হয়ে যায়, কখন আমাদেরকে বেদাতি বলবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন হাদিসে মিলাদের দলিল আছে, তারা মানে না, এজন্য তারা বেদাত ফতোয়া দেওয়ার জন্য ভোর বেলা উঠে বসে থাকে মিডিয়ার সামনে। কিন্তু এখন কি আমাদের এই মৌলবী ভাইগুলা কি নোটের কাছে বিক্রি হয়ে গেল? আপনারা দেখেন তাদের কিন্তু প্রতিবাদ নাই, চুপ হয়ে গেছে না? তাহলে কি হয়ে গেল? নোটের কাছে বিক্রি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সকালে যেটা বলি বিকালেও সেটা বলি, আমার পূর্বপুরুষ যেটা বলছে আমরা এখনো সেটা বলি। আরো ভয়ঙ্কর খবর, আমার দিকে তাকান। গতকালকে জামাতের আরেক নেতা এমপি পদপ্রার্থী বয়ান দিতেছে, বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছে, এই কুরবানির চাইতে বড় কুরবানি হলো জামাতকে ভোট দেওয়া। তারা ক্ষমতায় তো গেছে না, ক্ষমতায় গেলে কি হইব? আরো জোরে কর মনু, মুই তো শেষ হয়ে যাইতে আছি, মুইয়েন কি হরমু, কোনটা নিয়ে মুই কথা কম মনু? সম্মানিত উপস্থিতি, তা আমি তাদেরকে, জামাতের যারা বড় বড় লিডার আছেন, আমি আপনাদেরকে বলবো এই পাগলগুলোকে থামান, এখনই থামান, না হয় যতটুকু সম্মান আছে ততটুকু জাতির কাছে হারিয়ে ফেলবেন। কারণ বাংলাদেশের মানুষ অত স্টুপিড না যে আমি বললেই মেনে নিবে। কথা বলে না কেন? কোন মুরব্বীরা হাত তুলবেন না। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, তারা কিন্তু কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত নয়। যুবক ভাইরা তোমরা বলো, নিরপেক্ষভাবে তোমরা বলো, মুসলমান হিসাবে এই বক্তব্য কি তোমাদের বিবেকের কাছে কি গ্রহণযোগ্য মনে হয়? এই যে কথাগুলো বললাম, তারা যে বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্য কি গ্রহণযোগ্য? এটা মানার মতো? যে জীবনে ইসলাম কি বুঝে না সেও এগুলো মানতে পারবে? অত্যন্ত কষ্টজনক কথা, মুসলমান ধ্বংস হওয়ার মতো কথা। আমরা তাদেরকে হেদায়াত আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। এবার আসেন বন্ধু, এই যে যারা বন্ধু কি করতেছে, এই মানুষের ইমান নিয়ে শুনে মিনে খেলতেছে শুধুমাত্র দুনিয়ার ভোটের জন্য, চেয়ারের জন্য। চেয়ার কিন্তু চিরকাল অমর হয় না। আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে বন্ধু আমরা এত অন্যায় অপরাধ করতেছি, আমাদের জন্য ভয়ঙ্কর আযাব। এই অন্যায়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, অন্যথায় জাহান্নামে যেতে হবে। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন বন্ধু, জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ বন্ধু 1000 বছর তাপ দিছে, আগুনের রং হয়ে গেছে সাদা। আর 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে রে, রং হয়ে গেছে বন্ধু কালো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, এই জাহান্নামের আগুন এই সর্বস্তরের অপরাধীর জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। আগুনটা তো ভয়ঙ্কর হবে, পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে বন্ধু। শুধু তাই নয় রে, সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। মাথার মগজটা বন্ধু উত্তপ্ত হয়ে যাবে, টকবক টকবক করে উঠতে থাকবে। মানুষগুলো সেদিন কাঁদতে থাকবে, মানুষগুলো সেদিন চিৎকার করতে থাকবে। যেই সন্তানের জন্য, সেই সম্পদের জন্য তুমি দুনিয়ায় পাগল হয়ে গেছো, ঈমান আমলের বন্ধু তোয়াক্কা করো নাই, এই সন্তানের সম্পদ তোমার জন্য বেশাব হয়ে যাবে। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলেছেন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোদিন কোনো কাজে লাগবে না। বন্ধু, আমি তোমাদেরকে বলে দেই রে, দুনিয়ার জন্য তুমি ধর্মে আঘাত করো না, দুনিয়ার জন্য তুমি ইসলামে আঘাত করো না, আল্লাহর বিধানের উপেক্ষা তুমি করো না। তোমাদেরকে সচেতন হতে হবে। এই কারণে বন্ধু, কাল হাসরের দিন তুমি কাউকে দোষ দিতে পারবে না। আমার আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন বান্দার উপর আল্লাহ জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যুবক তোমরা খেয়াল করো, কখনো কোনো মানুষের 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, একটা প্যাকেট বিরিয়ানির জন্য অন্য সব কুরবানি করলেও তুমি মুসলমান হিসাবে তোমার ঈমানকে তুমি বলি দিও না। আরে যুবক, দুনিয়াতে এসেছি তুমি একলা, যাবেও তুমি একলা, কবরে হিসাবও তুমি দেবে একলা। আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন জালেম অত্যাচারীকে আল্লাহ পছন্দ করে না। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু, আমার আল্লাহ বলেছেন আমার জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহ বলেছেন জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখেনি বন্ধু। শুধু তাই নয় রে, তুমি
কিন্তু সেদিন বলতে পারবে না যে কেন জানি আমার আল্লাহ আমাকে সাজাটা দিল বন্ধু। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখার। আপনার আমার প্রাণের রাসূল কি বলেছে আমার দিকে তাকান। কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন মানবে। তার মানে তারা আল্লাহও মানবে, রাসূলও মানবে। কথা কয় না কেন? ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে। ওয়া ইয়াহুজ্জুন, তারা রোজা রাখবে। ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ঠিক কিনা বলেন? তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও মানবে। তারা আল্লাহও মানবে, রাসূলও মানবে। ও বন্ধু, তারা নামাজও পড়বে, তারা হজও করবে, তারা রোজাও রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে গো? আমার রাসূল বললেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? কারণ আমার রাসূল বললেন তারা দুনিয়ার বুকে গানের আসর বসাবে, আর এই গানের আসরের মধ্যে তারা মদ পানেরও ব্যবস্থা রাখবে। আমার কথা মনে হয় ভালো লাগে নাই না? আপনাদের সবার কাছে ভালো লাগবে না, এটা সত্য, কিন্তু যাদের কাছে ভালো লাগবে তারাই হেদায়েত প্রাপ্ত। আপনার ভালো তো লাগবে কোত্থেকে? প্রতি 1999 জন যাবে জাহান্নামে। কত? বাবা, প্রতি 1999 জন যাবে জাহান্নামে। তো ভালো লাগবে কেমনে? গাজী সুলাইমান কি এগুলো তো উত্তপ্ত গরম পানির মতো লাগতেছে। কোনটা? ও আচ্ছা, এটা ভেটু না, এটা হাদিস শরীফের কথা। আমি হাদিসটা কয়েকবার দেখছি। এটা ভেটু দেওয়ার কোনো সুযোগ নেই এখানে। আপনাকে এই সংখ্যাটা বড় বিষয় না, যাই জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে এখানে হাজারটা বড় বিষয় না। এখানে বুঝানো হয়েছে, হাজার দিয়ে বুঝানো হয়েছে যে 1000 মানুষের মধ্যে ম্যাক্সিমামই জাহান্নামী। এখানে ম্যাক্সিমামই কি অপরাধী, ঠিক কিনা বলেন? তার মানে জান্নাতের সংখ্যা একেবারেই কম, একটা মাত্র পার্সন, ঠিক কিনা বলেন? কয়টা মাত্র পার্সন? একটা মাত্র পার্সন। তো সবার কাছে কি এই কথাগুলো ভালো লাগবে? আরো জোরে কোন নাউজুবিল্লাহ বলেন। আপনি আল্লাহ মানলেন, রাসূল মানলেন, নামাজ পড়লেন, হজ করলেন, রোজা করলেন, তারপরেও আপনি গান বাদ্যযন্ত্র করলেন। আল্লাহ রাসূল বলছেন আপনার সাজা বন্ধ বহাল থাকবে। এটার কারণ হলো সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়লেন, রোজাও রাখলেন, হজও করলেন, আল্লাহও মানলেন, রাসূলও মানলেন, কিন্তু পাপ কাজ ছাড়তে পারলেন আপনি কোন নামাজি? আমার কথা কয় না কেন? কখনো কি নামাজি অপরাধ করতে পারে? আরো জোরে বলেন পারে? এটা কেন হলো? গান বাদ্যযন্ত্র এবং নেশাকে সাপোর্ট করার কারণে, ঠিক কেন বলেন? আরো জোরে বলেন। এবার দেখেন রাসূল আরো বলে দিয়েছেন বন্ধু, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। কার কাজ? আমার কথা কন না কেন? গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, আর মন দিয়ে কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু রে, গানটা শোনার পরে যদি বলে ফেলেন ও ফ্যান্টাস্টিক, নাউজুবিল্লাহ কন না কেন? আপনি গানটা শোনার পরে বললেন খুব দারুণ হয়েছে, কথা বলেন না কেন? আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে। আমার রাসূল বলেছেন তুমি কুফরি করে ফেলেছো রে। তার মানে গানে যারা যায় তারা কি পাপী? মন দিয়া যারা গান শুনে, কান লাগাইয়া খবর নাই, ওই দিক দিয়ে আব্দুল জব্বারের বাড়ি পুইরা ছাই। কথা কয় না কেন? বুঝেন নাই? আব্দুল জব্বার মানে কি বুঝাইছি জানেননি রে? আসলে আব্দুল জব্বারের বাড়ি তো নয়, আপনি কান দিয়া গান শুনতেছেন রে, ওই দিক দিয়ে আপনার ঈমান এবং আমল পুইরা ছাই। কথা কয় না কেন? আরো জোরে। হিসাব বুঝতে পারছেন নি? হুজুর কিন্তু প্রত্যেকটা বাস্তব কথা বলেছেন, সত্যি একদম বিষয়গুলো যদি আমরা অসাধারণ ছিল। সিরিয়াসলি প্রত্যেকটা কথা একদম কিন্তু সত্যি কথা বলেছেন। তোমরা যদি ভালো করে শুনে থাকো, বুঝতে পারো, তবেই তোমাদের কাছে ভালো লাগবে। একদম মানে কোনো দলকে অ্যাটাক করেনি, যারা
অ্যাকচুয়ালি হ্যাঁ, যারা ইসলাম বা মানে পার্সন নাম নিয়ে বলছে যে এই চিহ্নে ভোট দিলে তোমরা জান্নাতে যাবে। এটা কেমন ধরনের কথা বল? মানে এটা ভোট মানে নেওয়ার জন্য মানে মানে জিতার কত জন্য কিছু করছে এরা। মানে এটা তো ঠিক না, তাই না? এত দূর তুমি পর্যন্ত। ভালো কিছু করো, তুমি তাদের সঙ্গে ভালোভাবে কথা বলো, দেখো আরামসে তারা ভোট দিয়ে দেবে। একদম তাই সেটাই না? তো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি। এই যে এটা তুমি ইসলামের আশ্রয় নিচ্ছ, করে তোমরা যে করে হোক ওটা তো মানে খারাপ জিততে কাজ। হবে অ্যাকচুয়ালি এটার হ্যাঁ, থেকে খারাপ জিনিস হতেই হ্যাঁ, পারে তো না তোমরা বলো? ওটা করে ভোট মানে আদায় করছো নিচ্ছ, এটা একদম। ভালো না। আর এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক দলের যারা শীর্ষে আছে তাদেরকেও কিন্তু দেখা উচিত যে হ্যাঁ, এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, এইগুলো হচ্ছে, এগুলো তো সঠিক না অ্যাকচুয়ালি। হ্যাঁ। তারাও কিছু বলছে না অ্যাকচুয়ালি, তারাও চুপ আছে যে ভোটটা যেন জিতে তো যায়, তারপরে দেখা যাবে। অনেক সময় অনেকে চুপচাপ থাকে এই কারণে। কিন্তু এটা তো ঠিক না, তাই না? একদমই ঠিক না। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো বা কি একদম ওপিনিয়ন তো বলতে চাও সেটা একদম, অবশ্যই একদম। তোমরা কমেন্টে তোমাদের মতামত জানিও। আমরা তো জানালাম আমাদের কেমন একদম, লাগলো ভিডিওটা। এরপরে তো তোমরা আছো। তোমরা একদম। প্লিজ কমেন্ট তোমাদের করে ভরসায় ছেড়ে জানাবে। দিলাম, তোমরা হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। একদম। তো চলো গাইস বাই বাই। টেক টেক কেয়ার। কেয়ার।